হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো RSB ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন রাইট 12টা 18, ঠিক আছে? সেই জন্য গুড আফটারনুন বললাম। হ্যাঁ, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। সে সকালে বেরিয়েছি, মানে 10টার সময় মেয়েকে খাইয়ে দেয় স্কুলে বেরোলাম। 10:30 থেকে 12টা পর্যন্ত আজকে ওরাল ছিল, যেহেতু মৌখিক পরীক্ষা, লিখিত হলে দেরি হয়। তো আমি ভেবেছি যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ভেবেছিলাম বাড়ি চলে আসবো, বুঝেছো? তো গিয়ে ভাবলাম যে ফোনেরই কাজ আছে, বাড়ি এসে ফোনেরই কাজ করতে হবে। সেজন্য ওখানেই বসে বসে ফোনের কাজ করলাম, মানে ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা পাবলিশ করলাম ওখানে বসে। তাই ভাবলাম বাড়ি গিয়ে এত রোদের মধ্যে বাড়ি এসে আর লাভ নেই, বাড়ি আসবো যাবো 12টায় ছুটি। তো সেই জন্য আর কি ওখানেই বসে ফোনের কাজগুলো করে 12টা বেজে গেল, তারপরে একবার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম, ঠিক আছে? তো সেই জন্য আর এখন বাড়ির কাজকর্ম করবো। খেয়েও যাইনি, না খেয়ে গেছি। সকাল 10টায় মেয়েকে খাইয়ে শুধু গেছি। আমি ভেবেছি বাড়ি আসবো, কিন্তু আসলাম না। একবার মেয়েকে নিয়ে আসলাম। মৌখিকের কয়দিন ভাবছি একবারে মেয়েকে বাড়ি একবারে নিয়েই আসবো আর কি। আর লিখিত যখন হবে তখন বাড়ি চলে আসবে, এসে পরে যাবো, কারণ লিখিতর কয়দিন একটু টাইম লাগবে। তখন আগে খেয়ে নেবো, আর খেয়ে বাড়ির সমস্ত কাজ করব, ঠিক আছে? আর কি বলো তো, ওকে স্কুলে রেখে যদি আসতাম, আসতে অনেকটা টাইম চলে যেত। তারপরে একটা কাজ ধরতে না ধরতে আবার টাইম, মানে 10:30 থেকে 12টা, কতক্ষণ একটা কাজ করতে না করতে আবার যাওয়ার টাইম হয়ে যেত, আবার কষ্ট করে যাও। সেই জন্য একবারে নিয়ে চলে আসলাম। এখন রিল্যাক্সে আরামে কাজ করব, খাওয়া দাওয়া করে কাজ করে নেব, স্নান পুজো সেরে নেব, ঠিক আছে? আর মেয়ের বিকেলে টিউশন আছে, তো মেয়েকে আগে স্নান তো করেই গেছে স্কুলে, তো চাপ নেই আজকে। তো মেয়েকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? আর এই স্নান পুজো সেরে নেবো। তোতলাচ্ছি, ঘেমে গেছি দেখো না, প্রচুর স্কুলে বসেছিলাম। স্কুল জায়গাটা ঠান্ডা, আমাদের ঘরেই গরম। আর তোমাদের সঙ্গে কথা বলবো জন্য ফ্যানটাও চালাইনি, ফ্যানটা অফ আছে। আর স্কুলে ঠান্ডা ছিল, জানো স্কুল জায়গাটা একটু ঠান্ডাই হয়, ওদের ওখানে গাছ ঠাছ আছে। তো পাকা গলি, রাস্তাটা, বসারও জায়গা আছে, সিট, ওখানেই বসেছিলাম। বসে বসে ফোনের কাজগুলো করলাম, বারবার তোতলাচ্ছি গো। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। এই যে গতকালকে জামা কাপড় কেচেছিলাম, আজকে বাইরে দিয়ে গেছি, ঠিক আছে? এগুলো আগে উঠালাম। রোদে পুরো একদম ছাই। সকালবেলা এগুলো চালের ওপরে রোদে দিয়ে চলে গেছে স্কুলে। আগে এগুলো উঠালাম, প্রচুর রোদ পেয়েছে, গরম হয়ে গেছে। এখন ঠান্ডা হোক, তারপর সব ভাঁজ করে নেবো। তার আগে খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ভাত খাবো, তার আগে না এটা নষ্ট হয়ে যাবে, এটা ফ্রিজেও রাখিনি। এই যে গতকালকের এই প্যাকেটটা, ঠিক আছে? লাড্ডু আছে, গতকালকের ভিডিওতে দেখিয়েছি। তো ওটা আগে খেয়ে নিই, ঠিক আছে? আর আমার চোখ মুখ দেখো দিনে দিনে গর্তে ঢুকে যাচ্ছে, না খেয়ে না খেয়ে। খাই না, খাওয়া টাইম টেবিল হচ্ছে না। কালকেও সারাদিন থেকে সেই বিকেলে খেয়েছি, তার আগেও একদিন সারাদিন থেকে বিকেলে খেয়েছি, যেন আজকে যে এখন পর্যন্ত না খাওয়া। চলো, এই ভিডিওটা মা দেখলে দিবে আমাকে। দেখে তো আমার নখ পাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো জামা কাপড় কেচে দিলাম, ঠিক আছে? সব এগুলো নতুন। যাও ঘরে যাও। এই যে সব নতুন এগুলো, ঠিক আছে? একটু কেচে দিলাম, যদি সুতির তো পিওর সুতি সব। তো যদি খাপে আবার ছোট হয়, ঠিক আছে? টাইট ফিটিংস, মানে সব ফিটিংস করে খাপানো হয়েছে। সেজন্য যে ভেতরেও আছে, এই যে এখানে দুটো নাইটি ছায়া আছে, ছায়া। শুভ বিকেল বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5টা 21, ঠিক আছে? মেয়েকে এখনই টিউশনে দিয়ে আসলাম, তখন একটু শোবো, রেস্ট নেবো। আর কাজ নেই, শুধু একটা কাজ আছে। প্রচুর গরম গো, ফ্যান ছাড়া কথা বলা খুব কষ্ট। চুলটা এখনও ভেজা, একটু আগে স্নান করেছি, ঠিক আছে? দেরি হয়ে গেছে আজকে অনেকটা স্নান করতে। স্নান করে যে নতুন নাইটি পরে নিয়েছি, নাইটিটা কিন্তু দারুণ। যাই হোক, চলো এখন একটু রান্নার জল ফিল্টার করব, করে তারপরে শোবো, ঠিক আছে? পরে আসছি, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে ঘরে সন্ধে দিয়ে নিলাম, ঠিক আছে? আজকে কিন্তু গাছের ফুল দিয়ে, টগর ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, জানো? ভীষণ ভালো লাগছিল, কিন্তু ক্যামেরা করা হয়নি। সে গাছে 2 থোকা টগর ফুল ফুটেছিল, সেগুলো দিয়ে পুজো দিয়েছিলাম প্রত্যেকটা ঠাকুরকে, দারুণ লাগছিল। এই যে এখানে বসিয়েছি জল ফিল্টার, ঠিক আছে? দেখো কি আয়রন আমাদের, দেখেছো? দেখো পরিষ্কার জল হয়ে গেছে, আর অল্প আছে, ঢেকে রেখেছি যাতে নোংরাটা না করে, ঠিক আছে? থাক, জল ফিল্টার বসিয়েছি। আর এই যে রান্নাঘরের
রান্নাঘর পুরো ক্লিন, আর কি দেখাবো। র্যাকে বাসনগুলো এখনই উঠালাম, ঠিক আছে। দেখো, তোমাদের বলি না নিরামিষের দিনে যে এই জায়গাটা করে সবজি ঢিপ করা থাকে, ঠিক আছে। ঝুড়িতে অনেক বাসন থাকে, তো র্যাকে উঠিয়ে দিয়েছি। এখানে হাঁড়ি কড়াই থাকে, তাই না? তো যে আমিষের দিন হাঁড়ি কড়াই মিসকেপে, সবজি মিসকেপে, বাসন র্যাকে, তো রান্নাঘরটা অনেকটা কিন্তু হালকা হয়ে যায়। তো চলো, আর এই বালতির জলটা খালি, এটাও ফিল্টার করবো ওটা হয়ে গেলে। চলো, এখানে নিম পাতাগুলো দেখো এখনো পড়ে আছে। পুজো দিয়েছি, চন্দনের ফোঁটাটা এখনো আছে এই কপালে, ঠিক আছে। তো চলো, মেয়েকে আনারও টাইম হয়ে গেল। আর এক বালতি জল ফিল্টার করব। এই বালতিটা ঢুকিয়ে আর এক বালতি বসাবো, কিন্তু তার আগে মনে হয় মেয়ের টাইম হয়ে যাবে। টিপ টিপ করে জল পড়ছে, প্রচুর আয়রন জমে গেছে। আয়রন জমে যাওয়াতে টিপ টিপ করে জল পড়ছে, জানো না। ওই জন্য অনেকটা লেট হচ্ছে। সেই কখন জল ফিল্টার বসিয়েছি, বসিয়ে বসে বসে ফোন দেখলাম, তারপরে তোমার সন্ধে দিলাম। সন্ধে তো 2 মিনিটেই হয়ে যায়, যাই হোক। অনেকটা টাইম থেকে বিকেল থেকে জল ফিল্টার হচ্ছে। এক বালতি আর অল্প বাকি, দেখলে এটা ঢুকিয়ে সারগরু রাখছে মনে হয়। তারপরে তোমার আর এক বালতি করবো, প্লাস্টিকের বালতিটা, ব্যাস। তার আগে মেয়েকে আনার টাইমই হয়ে যাবে, 6টা 24, আর 30 মিনিট আছে। প্রচুর গরম, প্রচুর গরম। ফ্যান চালালে তোমরা শুনতে পারবে, কথা পারবে না, প্রচুর। চলো, মেয়েকে নিয়ে এসে তারপরে তোমাদের সামনে আসছি। এখন দেখি কিছু খাবো ভাবছি, কিছু খাওয়া যায় কি না। কি খাবো? মার ঘরে চিড়ে ভাজার প্যাকেট আছে, ওই দিন ফুলবাড়ির থেকে এনেছিল। আর এই দেখো, আমার জানালার পর্দাটা আনাই হচ্ছে না। সব কিছু কেনা হয়, এই পর্দাটাই কিনতে ভুলে যাই। একটা পর্দা আনতে হবে। পর্দাটা কি সুন্দর নতুনই ছিল, আমার মেয়ের দ্বারাই কিচ্ছু থাকে না। নতুন পর্দাটা ছিঁড়ে ফেলেছে, এখন পর্দা আনাই হয় না। জানালাটা কেমন ফালতু লাগে। একটা পর্দা এনে লাগাতে হবে। ফুলবাড়ি থেকে মাছ চিড়ে ভাজা এনেছিল, ছাতু এনেছে চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা অর্ধেকটা খেয়েছি আমি তখন। আইসক্রিম খেলাম না, আইসক্রিম খাওয়ার আগে চিড়ে ভাজা খাচ্ছি, তখনই আইসক্রিমওয়ালা আসলো। তারপর তো মেয়ের জেদ লাগবে, তো দুটো নিলাম। চকোবার দেখলাম ভালো নেই, চকোবারটাই খেতাম। চকোবার ভালো নেই জন্য কুলফিটাই নিলাম। কুলফিটাই টেস্ট আছে তার থেকে, ওই ডুপ্লিকেট চকোবার নিয়ে লাভ নেই, ঠিক আছে। তো চলো, এখন কিছু খাবো আমি। আর এক বালতি জল ফিল্টার করবো, জল ফিল্টার করবো আর বসবো আর কি। জল ফিল্টারের সঙ্গে কোনো কাজ নেই, শুধু একটু করে জল দিয়ে আসতে হয় আর বসে থাকতে হয়। প্রচুর আয়রন গো। ওটা হচ্ছে রান্নার জল ফিল্টার, আর এখানে কলের পাড়ে দেখেছো ওগুলো হচ্ছে বাসন মাজা আর কাপড় কাচার ফিল্টার, বড় ফিল্টারটা। আর খাওয়ার জল ট্যাপের থেকে আনা হয় ড্রামে করে, বড় ড্রামে খাওয়ার জল আনা হয়। ট্যাপের জলই খাই, কিন্তু শুধু রান্না ধোয়া কাচা এগুলো সব বাড়ির জলে করতে হয়। লাল লাল পুরো ইটের গুঁড়ো জল। প্রচুর আয়রন আমাদের এই ফুলবাড়িতে, বুঝেছো। চলো, পরে আসছি। আবার আসলাম তোমাদের সামনে। এই যে চিড়ে ভাজাটা, এই যে অর্ধেকটা খেয়েছিলাম, খেয়ে পেঁচিয়ে রেখেছিলাম, তার এতটা আছে। এটা খাবো, দারুণ লাগে, দারুণ। এই যে কি পাতাগুলো দেওয়া থাকে না, কি পাতা বলে, কারি পাতা নাকি, সুগারের জন্য এটা ভালো। এর জন্য এই চিড়ে ভাজাটা মা আনে। মা কী করে, ওপরের চিড়েগুলো আমাকে দিয়ে এই গুঁড়ো যে পাতাগুলো আছে ওগুলো মা খায়। তো চলো, এটা খেয়ে নিই। খেতে খেতে মেয়েকে আনার টাইম হয়ে যাবে, মেয়েকে নিয়ে আসবো। হুম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পড়বে। এই যে মেয়ের জন্য ছাতু গুলালাম, ঠিক আছে, ছোলার ছাতু। এটা এখন এই মহারানীকে খাওয়াবো, পড়তে থেকে এসছে, ঠিক আছে। ওই যে ব্যাগ, হ্যাঁ টাটা বলে, আমরা খাওয়া দাওয়া করে নিই আগে, টিফিন। তো বন্ধুরা, এই যে রাতে চলে আসলাম রান্নাঘরে, আর এখানে তোমার ডিম সেদ্ধ বসিয়েছি শুধু বাবার জন্য, বাবা খাবে তাই একটা। কারণ মেয়েকে যেহেতু দুধ দেবো, যেখানে দুধ জাল হয়ে গেছে, মেয়েকে দুধ দেবো তাই আর ডিম দিলাম না। দুধ ডিম একসঙ্গে দেবো না। এদিকে আটা মেখে নিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি গরম জল, ঠিক আছে। আর ডিম সেদ্ধটা হয়ে গেছে, প্রায় ফুটছে অনেক জলটা। তো ডিম সেদ্ধটা বাবা নামিয়ে ছুলে একাই খেয়ে নেবে। আর এদিকে আমি এই যে আটাগুলো দিয়ে দিলাম এখানে। এই যে এটা হচ্ছে দইলা, কে কে খাও, অনেকে দোলে বলে, আমরা দইলা বলি। তো এই যে দইলা কমপ্লিট, ঠিক আছে। এটা দুধ দিয়ে খাবো, দারুণ লাগবে, চিনি দিয়ে দুধ দিয়ে, ঠিক আছে। তো চলো, হয়ে গেছে। এবার মেয়ের জন্য কিছুটা উঠিয়ে নিই। তো যেখানে মেয়ের জন্য বেড়ে নিচ্ছি, কিন্তু মেয়ে খায়নি। অনেক জেদ করার পরেও মেয়ে খায়নি, মেয়ে শুধু দুধ খেয়ে ঘুমিয়েছে। আর এটা আমি পরের দিন সকালবেলা দুধ দিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো, ঠিক আছে। তো রেখে দিয়েছি, মেয়ে আর খেলোই না। তো চলো, তারপরে যে ফাইনালি মেয়ের জন্য উঠিয়ে নিলাম। আর মেয়ে ওই ঘরে, জানো না, দারুণ
আকাম করছে, মানে আমার পুরনো সব ফটো অ্যালবাম ওগুলো বের করেছে মা, সব ফটো নিয়ে লন্ডভন্ড। এই যে বসে পড়েছি খেতে, দেখো দেখতে কেমন হয়েছে, এর মধ্যে দুধ আর চিনি নিয়ে নিয়েছি, দারুণ লাগছে। তো চলো ডিনার কমপ্লিট, এখন বিছানা করবো আর শোবো। এখন ঘড়িতে সময় 11টা 5, বিছানা করে শুয়ে পড়বো, ঠিক আছে? তো আজকের ভিডিওটিকে ঘুম পাইছে কিন্তু। হ্যাঁ, আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে। টাটা।